কাজ চলছে, কিন্তু আমরা এখন পর্যন্ত একটাও দেখতে পাইনি যে কোনো দিকে কোনো কাজ চলছে, কোনো সংস্কার হয়নি। সংবিধান এখন পর্যন্ত ঠিক হলো না। কি সংবিধান আপনি করেছেন, কোন সংবিধানে কোন সংস্কারটা করছেন তা আপনি জনগণের সামনে এখনো তুলে ধরলেন না। আপনার সংবিধান ওই বড় লোকদের শ্রেণীর উচ্চবিত্তদের সংবিধান এখনো থেকে গেছে। গরিবদের জন্য এদেশে কোনো সংবিধান এখনো করা হয়নি। যদি করা হতো তাহলে গরিবদেরকে সাথে নিয়ে, গরিবদেরকে বসে তাদের সাথে বসে সংবিধান আপনি তৈরি করতেন। আপনি এখন পর্যন্ত রাষ্ট্রে যে কাজগুলো করছেন সেই কাজগুলো কিছুটা প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। বিকজ আমার আগের বক্তব্য বলেছেন যেই উপদেষ্টা মন্ডলী নিয়ে আপনি চলছেন, এর মধ্যে 50% উপদেষ্টা মন্ডলী হলো বর্জুয়া। এদের দ্বারা আসলে কোনো কাজ সম্ভব না। এরা কোনোভাবে কোনো কাজ করতে দিবেও না, এবং এদের মধ্যে অনেক হয়তো বিভিন্ন জায়গার এজেন্ট আছে, যার জন্য আমরা দেখতে পাই রাষ্ট্রের সংস্কার আমাদের জনগণের হাতে রাষ্ট্র থাকা সত্ত্বেও 10 মাসেও কোনো কাজ হচ্ছে না। এইখানে এখনো আমাদের দেশে দিনকে দিন মানুষ গরিব হচ্ছে, আমাদের ব্যবসা বাণিজ্যের আয় বরকত হচ্ছে না, কোনো দিক দিয়ে আমরা কাজ করতে পারছি না। তাই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, তারা যে সংস্কারই করুক, জনগণ সম্পৃক্ত সংস্কার করুন, জনগণকে সাথে নিয়ে করুন। আপনি একা একা রাজপ্রাসাদে বসে থেকে কোনো সংস্কার করতে চান না। দ্বিতীয় হচ্ছে, আমি আমার দেশের বর্তমান যে কর্মকর্তাগণ আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছেন, তাদেরকে মৌলিক বাংলা এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনারা যদি 48 ঘন্টার মধ্যে আপনাদের নিজ নিজ কাজে ফেরত না যান, আমরা সচিবালয়ে ঢুকে আপনাদেরকে সমস্ত, আমাদের 300 জনের তালিকা আছে আমাদের কাছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে এই সরকার, এই দেশ থেকে এবং সরকারি কর্মকর্তাদেরকে তাদের জায়গা থেকে নামিয়ে নিয়ে আসবো, তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।